খনা, খনা মা, এত রাত হলো, তুমি এখনো ঘুমোওনি? কাল তুমি আমাকে কি উপহার দেবে? কাল আমি তোমাকে কি উপহার দেব সেটা তো কালকেই বলবো, কিন্তু তার আগে তোমাকে যে এক্ষুনি এক্ষুনি ঘুমিয়ে পড়তে হবে। না, আমি এখন ঘুমাবো না, আমার ঘুম পায়নি। ঘুমাবে না? কালকে আমি তোমাকে একটা দারুণ উপহার দেব, কিন্তু তার জন্য তোমায় যে একটা কথা দিতে হবে। কি? তোমাকে কাল খুব ভোরবেলায় ঘুম থেকে উঠতে হবে। হ্যাঁ, উঠবো। উঠবে তো, কিন্তু তার জন্য কি করতে হবে বলো তো এখন? কি? তার জন্য এখন তোমায় ঘুমিয়ে পড়তে হবে। ও, চলো শুয়ে পড়ো, একদম ঘুমিয়ে পড়বে। মহারাজের প্রাণহানির আশঙ্কা রয়েছে। মহারাজের প্রাণহানির আশঙ্কা রয়েছে। মহারাজের প্রাণহানির আশঙ্কা রয়েছে। মা, তুমি কিচ্ছু চিন্তা করো না, বাবাকে আমি রক্ষা করব। বাবাকে আমি রক্ষা করব। মা দুর্গা, আমি খুব ভয় পেয়ে গেছি। আমার খুব চিন্তা হচ্ছে বাবার কথা ভেবে। আমি আকাশে তীর দেখেছি। আমি জানি বাবার খুব বিপদ। কি ব্যাপার, এত রাতে খনা এখানে একলা? তুমি বাবাকে রক্ষা করো ঠাকুর। কি খনা? কি হয়েছে তোমার? আমার বাবার তো খুব বিপদ, তাই আমি ঠাকুরের কাছে বলছিলাম যাতে বাবাকে ভালো রাখে। তুমি তুমি একটু চিন্তা করো না সোনা, তোমার বাবার কিচ্ছু হবে না। দেখো, বাবার কোনো ক্ষতি হবে না। কিন্তু এত রাতে তুমি একা একা এখানে এসেছো কেন? অনেক রাত হয়েছে সোনা, তোমাকে তো শুয়ে পড়তে হবে। চলো চলো আমার সঙ্গে। আচ্ছা, তাহলে এই ব্যাপার। আমি তো শুনেছিলাম কৌরকি নাকি খুব দায়িত্বের সঙ্গে খনার দেখভাল করে। তোমার দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় তো আমি পেয়েই গেলাম কৌরকি। তুমি নিজেকে খুব চালাক ভাবো, তাই না?
এবার তুমি দেখো আমি কি করি। আমার অস্ত্র প্রয়োগ করার সময় এসে গেছে। তোমার এই গাফিলতির সুযোগটাই তো আমি খুঁজছিলাম। তোমার এই দায়িত্ব জ্ঞানহীনতা আমাকে যতটা শক্তিশালী করবে, তোমাকে করবে ঠিক ততটাই দুর্বল। খনার জীবনে অমঙ্গলের ছায়া আছে। মা, মা, আমি মহারাজকে রক্ষা করব, আমি রক্ষা করব। মা, দেখে নে, যত ভালো করে দেখা দরকার দেখে নে, যতবার দেখা দরকার দেখে নে, কিন্তু কাল যেন কোনোভাবেই নিশানা ভুল না হয়। আমার নিশানা কখনো ভুল হয় না সর্দার। আবার কথাও নয়, তুই আমার দলের সবচেয়ে নির্ভরযোগ্য তীরন্দাজ। এই তীরের ফলায় যেন সিংহলের রাজার নামই লেখা থাকে। এই তীরের ফলায় সিংহলের রাজার নামই লেখা আছে। আমার নিশানা কোনোভাবেই ভুল হবে না। অত গর্ব করিস না, তুই ভগবান নোস, মানুষ। তবে হ্যাঁ, কাল যদি কাজে কোনো রকম ভুল হয় তাহলে স্বয়ং ভগবানও তোকে বাঁচাতে পারবে না। সবার সব প্রস্তুত? সব প্রস্তুত সর্দার, বাঁচার কোনো আশাই নেই। তাহলে এই সেই বিষ। তোদের কথা অনুযায়ী এই বিষ যদি কারো শরীরে ঢোকে তাহলে সে আর বাঁচবে না, তাই তো? একদম ঠিক সর্দার। আর যদি কোনো কারণে বেঁচেও যায় সেটা হবে অভূতপূর্ব ঘটনা। তাহলে দেখাই যাক কে মরে আর কে বাঁচে। কিন্তু সর্দার, এর পরেও একটা প্রশ্ন। কি প্রশ্ন? বিভীষণ উৎসবে ছড়িয়ে ছিটিয়ে অনেক সৈন্য থাকবে, তাদের মধ্যে কেউ যদি আমাদের চিনে ফেলে? তোকে বৃথাই আমি আমার ডান হাত বলি, তোর এই সামান্য বুদ্ধিটুকুটাও নেই। একটা কথা মনে রাখবি, আমরা ওখানে যাব ছদ্মবেশে, আর যদি নাও যাই তো কি? আমাদের কারোর শরীরে কি লেখা আছে যে আমরা জলদস্যু? কিন্তু কোনো কিন্তু নয়, কোনো কিন্তু নয়। তোরা শুধু দেখবি, তোদের সর্দার যখন বিভীষণ উৎসবে যাবে তখন সিংহলের সমস্ত রমণীরা হাঁ করে দেখবে। সিংহলের কোথাও কেউ দেখেছে এমন কঠিন পেশি? সিংহলের রাজা উপতিষ্য আর তার ভাই, কি যেন নাম, হ্যাঁ, মহানামা, তারা সবাই আমার সামনে ধুলো হয়ে যাবে। যে নিজেকে যত বড় বীরই ভাবুক না কেন, সবাই আমার সামনে নস্যাৎ হয়ে যাবে। আসুক না, আসুক না দেখি দ্বন্দ্বযুদ্ধে, দেখব
কার কত বাহুবল। আজ আবার এক বিভীষণ উৎসবের দিন। যথারীতি এবছর উপতিশ্বর ললাট রঞ্জিত হবে রাজতিলকে, আর আমার ভাই মহানামা সে পাশে থাকবে সাধারণ এক দেহরক্ষী হিসেবে। চমৎকার! আজ বিভীষণ উৎসবের পুণ্যতিথিতে এক ভাই তিলক পড়বে, আরেক ভাই সে পাশে দাঁড়িয়ে তা দেখবে সাধারণ এক রাজপুত্র হিসেবে। কেন দেবী? তুমি দেবী, জগন্মাতা, আমাদের সকলের মা। তুমি সুবিচার করলে উপতিশ্বর আগেই জন্মগ্রহণ করতে পারতো মহানামা, হতে পারতো সে জ্যেষ্ঠ সন্তান, হতে পারতো সিংহল দ্বীপের অধীশ্বর। আজকের পুণ্য তিলক হয়তো তার ললাটেই হয়ে উঠতে পারতো উজ্জ্বল। কিন্তু না, না, তোমার নিষ্ঠুর পরিহাসে মহানামা হলো কনিষ্ঠ পুত্র, যুবরাজও নয়, সিংহলের সামান্য এক রাজপুত্র। এই সিংহাসনে বসার অধিকার আজ আর কার আছে? কবে কবে আসবে সেদিন? কন্যা সন্তান হলেও আমি জ্যেষ্ঠ। আমি মনে করি মহানামাকে রাজ সিংহাসনে অভিষিক্ত করা আমার দায়িত্ব। প্রতি বছর এই বিভীষণ উৎসবের দিনটা আমার ব্যর্থতাকে স্মরণ করায়। তুমি যদি এক নারী হয়ে সমস্ত সিংহলকে রক্ষা করতে পারো, তবে আমি কেন পারবো না মা? আমার ভাইয়ের হাতে তুলে দিতে তার যোগ্য অধিকার। ক্রমশ সময় বয়ে যাচ্ছে, কিন্তু সেই পরম দিনটা তো আজও এলো না। তুমি তো মা, জগতের মা। তোমার কি এতটুকু মমতার জাগরণ হয় না মহানামার জন্য, আমার জন্য? সমস্ত সিংহলবাসীকে তুমি রক্ষা করো, আর আমাদের প্রতি এই বঞ্চিতের দশা কেন তোমার চোখে পড়ে না? কেন আমাদের এভাবে বঞ্চিত করছো তুমি? তোমার এতটুকু বিবেক দংশন হয় না? বিবেক? তোমার আবার বিবেক? পাষাণের আবার বিবেক? এত বড় বিশ্বাসঘাতকতা, এত বড় প্রবঞ্চনা করেছো তুমি আমার মায়ের সাথে, আমার সাথে, মহানামার সাথে। এবার আমিও দেখছি আমায় কি করে তুমি বাধা দাও। এক দেবী হয়ে তুমি নিজে যা করনি, আমি এক নারী হয়ে সে কাজই করবো মা। খনা, সে নাকি তোমারই আশীর্বাদ প্রাপ্ত এক বিশেষ কন্যা। সূর্যগ্রহণের সময় জন্মগ্রহণ করেও, মৃতপ্রায় অবস্থায় এই পৃথিবীতে এসেও সে সুস্থ হলো, সে উজ্জীবিত হলো তোমার আশীর্বাদে। কন্যা সন্তান হওয়ার দরুন যাকে মনোপ্রাণে গ্রহণ করতে পারেনি সিংহল রাজ পরিবার, সেও হঠাৎ হয়ে উঠল গ্রহণযোগ্য আচার্য বিদ্যাধরের কথা। কন্যা সন্তান হয়েও সে কিন্তু উপেক্ষিতা নয়, বরং তার নানা প্রকার পাচালতা, তার দুঃসাহসের পরিচয় বহন করছে। কন্যা ভাগ্যে লক্ষ্মী। এত বড় কথা বলার অধিকার কে দিয়েছে তাকে? ইদানিং খনার স্পর্ধা খুব বেড়েছে। তার এই স্পর্ধা থামানোর জন্য আমি তার বিবাহের প্রস্তাব নিয়ে এলাম। উপতিশ্বর কন্যা হলেও আমি কিন্তু তার প্রতি অবিচার করিনি মা। আমি তার যোগ্য পাত্রই এনেছিলাম। কত সন্ধান করে তার বিবাহের জন্য খুঁজে পেলাম এক রাজপুত্রকে, কিন্তু সেখানেও আচার্যদেব বিদ্যাধরের বাধা দান। খনার বিবাহের পক্ষে নাকি এই সময় অমঙ্গল সূচক। এমনই এক পরিস্থিতির উদ্রেক করে তিনি বিবাহে বাধা দান করলেন। চেয়েছিলাম খনাকে সিংহলের বাইরে পাঠাতে, কিন্তু তোমার সাজানো খেলায় সবকিছু পণ্ড হয়ে গেল মা। ঠিক আছে, আমিও দেখছি ত্রিজটা হারতে শেখেনি মা। তুমি তো বারবার তোমার দৈবলীলা দিয়ে আড়াল করে রাখছো খনাকে। আমিও গড়ে দেখাবো আমার আর আমার ভাইয়ের ভাগ্য। দেখি এবার তুমি কি করে বাঁচাও তোমার খনাকে। আজ পরীক্ষা হবে মা, দেখব কে জেতে, তুমি না আমি।
খনা, এ কি তুমি? চলো, ভয় পেও না। খনা, প্রত্যেকদিন ভোরবেলা ঘুম থেকে উঠে তুমি এর কাছে তলোয়ার চালানো শিখবে। তলোয়ার জ্বালানো? হ্যাঁ, শুনুন, রানীমা এর জন্য আপনাকে উপযুক্ত পারিশ্রমিক দেবেন। তবে আপনি যে ওকে তলোয়ার চালানো শেখাচ্ছেন সে কথা প্রাসাদে যেন কেউ জানতে না পারে। জানতে পারলে কিন্তু আপনার গর্দান যাবে। কথাটা মনে থাকে যেন। মহারাজা উপদেশ্য, আমার জ্যেষ্ঠ ভ্রাতা, তার বড় বিপদ, প্রাণহানির আশঙ্কা রয়েছে। আর তাই এবছর বিভীষণ উৎসবের ভোরে মহারাজের পরিবর্তে আমি এসেছি সূর্য প্রণাম করতে। এ দিবাকর, এক প্রকার ভালোই হলো, তোমার আশীর্বাদ আমিও পেলাম। আমি অত্যন্ত গর্বিত মহানামা। গর্বিত এই ভেবে যে এই প্রথম সিংহল দ্বীপের একটা পুণ্য কর্মে তুমি অংশগ্রহণ করলে। বিভীষণ উৎসবের এই পুণ্যতিথিতে প্রতি বছর সিংহলের রাজা এই সূর্য প্রণাম করে। এবছর এই মহাপুণ্যের কাজটি করল আমার ভাই। আমি ওই মহাপুণ্যের অংশীদার হতে পেরে ধন্য, আপ্লুত। এটাই তোমার জীবনের প্রথম সূর্য প্রণাম মহানামা। এতদিন শুধু আমার আশীর্বাদ তোমার সঙ্গে ছিল, আজ মনে হচ্ছে সমস্ত দেবতাদের আশীর্বাদ বর্ষিত হয়েছে তোমার উপর। তোমার সফলতার পথ শুরু হতে চলেছে। তোমার লক্ষ্যে তুমি নিশ্চয়ই সফল হবে। আমি জানি তোমার আশীর্বাদ সব সময় আমার সঙ্গে থাকবে। আর আজকের এই সূর্য প্রণাম আমার জীবনের স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। কিন্তু আজ বিভীষণ উৎসবে আমি তো একজন দেহরক্ষী মাত্র। জানি, কিন্তু আমি গর্বিত, কারণ তোমার এই সিদ্ধান্ত গোটা সিংহলবাসীর সামনে তোমার ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে। কিন্তু সাবধান ভাই, আমার শুধু একটাই আশঙ্কা, রাজার প্রাণ রক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে তুমি যেন নিজের প্রাণ বিপন্ন করো না। তুমি দুশ্চিন্তা করো না, আমার কোনো অনিষ্ট হবে না। তোমার ভবিষ্যতের পথ মসৃণ করার দায়িত্ব আমার। তোমার কাটা বিছানো পথ পরিষ্কার করার কাজ আমি ইতিমধ্যেই শুরু করে দিয়েছি। আমার ভবিষ্যৎ পরিষ্কার, কিন্তু কিভাবে?